এই তো বন্ধুরা, মেথি শাকের পুরি একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি নিয়েছি সস, তো সস দিয়ে আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে। বিসমিল্লাহ। হুম, দারুণ হয়েছে, একটুও তেতো নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম বন্ধুরা। তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে আমি একটা রেসিপি তৈরি করব, ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো খুব সহজ একটা রেসিপি। এখন তো শীতকালে অনেক শাকসবজি বের হয়েছে, তার মধ্যে একটা একদম মানে মজাদার শাক হলো মেথি শাক। তো এটা সহজে কেউ পছন্দ করে না, তেতো লাগে এজন্য। তো এটা যদি খুব সুন্দর করে মানে কোনো কিছু একটা রেসিপি তৈরি করা যায়, তাহলে তেতোটা লাগে না, যদি সঠিক নিয়মটা জানা যায়। তো আমি ভাবলাম যে এই এক মুঠো মেথি শাক দিয়ে আমি আজকে পুরি বানাবো। তো পুরির রেসিপিটা আমি কিভাবে বানাবো বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রথমে আমি এই মেথি শাকগুলো খুব সুন্দর করে বেছে নেব। ডালটা করে নেব না, ডাঁটাটা নেব না, শুধু পাতাগুলো নেব। তো এই তো এখন আমি মুঠাটা খুলে মেথি শাকগুলো বেছে নেব। তো এই তো বন্ধুরা, মেথি শাক আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি, আর ডাঁটাগুলো আমি ফেলিয়ে দিয়েছি। তো শাকটা বেছে নেওয়ার পর আমি খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে, মানে ধুয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি কুচি কুচি করে নেব। তো এই তো বন্ধুরা, শাকটা আমি কুচি করে নিয়েছি একদম খুব সুন্দর করে। তো আপনারা চাইলে আরও কুচি করে নিতে পারেন, তবে শাক তো নরম হয়ে গেছে আমারটা অলরেডি কুচানো। তো এখন আমি পুরি বানানোর জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করব। তো এই তো বন্ধুরা, আমি এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, নিয়েছি 1 টেবিল চামচ বেসন। এখানে আমি অল্প করে 1 কোয়া আদা আর মিডিয়াম সাইজের 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে এটা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে, এর জন্য দেওয়া। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি একটু দিয়ে দেব ধনিয়া পাউডারটা, হালকা একটু দিয়ে দেব মরিচের গুঁড়া, এটা স্পাইসি হবে। আর আমি একটু দিয়ে দেব জিরার গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো প্রথমে এটাকে আমি এভাবে মিক্স করে নেব। তারপর আমি পানি দেব, তবে মেথি শাকে যেহেতু আমি লবণ দিয়েছি, পানিটা অল্প দিতে হবে আর আস্তে আস্তে দিতে হবে, কারণ মেথি শাক থেকে কিন্তু পানি বের হতে পারে। তখন ডোটা আবার একটু পাতলা হয়ে গেলে তখন পুরিটা ভালো হবে না। তো ভালো করে এটাকে মুথে নিতে হবে। আমি এখন হালকা গরম কুসুম পানিতে দেবো এখানে, বেশি না, হালকা গরম কুসুম পানি। তো আমি প্রথমে একটু দিয়ে মেখে নেব। এভাবে আর একটু পানি দেব। দিয়ে আমি এটাকে ভালো করে একদম একটা ডো তৈরি করে নেব। এই তো বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমি এখন এখানে সয়াবিন তেল একটু দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। ডোটা খুব সুন্দর হয়েছে। আমি এখন একটা ঢাকনার সাহায্যে 20 মিনিট ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আবারও ফিরে আসতেছি বন্ধুরা।
তো এই তো বন্ধুরা 20 মিনিট পর ফিরে এলাম আবারও। ডোটা একদম নরম হয়েছে, এই যে সফট হয়েছে। তো আমি এখন এটাকে এখানে একটা পিঁড়ি নিয়েছি, পিঠা বানানোর জন্য নিয়েছি একটা বেলন। তো আমি যেটা করব, অনেকেরাই আছে লেচি তৈরি করে তারপর করে ছোট ছোট করে লুচি করে, তো এটা করতে গেলে ঝামেলা হবে, মানে অনেকক্ষণ সময় লাগবে। তো আমি খুব সহজে বড় একটা রুটি তৈরি করে গ্লাস দিয়ে কেটে নেব, ছোট ছোট পুরি হবে। আবার আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো এরকম ছোট ছোট লেচি করে নিয়ে তারপর আপনারা পুরি বানাতে পারেন। তো সেক্ষেত্রে অনেক সময় লাগবে। তো আমি চাচ্ছি বড় একটা রুটি করে গ্লাস দিয়ে কেটে তারপর ভাজার জন্য, তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাই তো আমি এখন একটা বড় রুটির শেপ করে নেব। তো এই তো বন্ধুরা, আমি এভাবে রুটির শেপে করে নিয়েছি। এই যে এখানে পুরিগুলো বানিয়ে নিয়েছি। গ্লাসের সাহায্যে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে ঝটপট। তো আমি এভাবে কেটে নেব পুরিগুলো, এভাবে একটা একটা করে সবগুলো পুরি কেটে নেব। কেটে নিলাম, পুরিগুলো হয়ে গেছে। আর এটা যেহেতু আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি, এজন্য একটু মোটা করে লেয়ার করে নিয়েছি, কারণ পুরি তো সাধারণত মোটাই হয়, এজন্য মোটা করে নিয়েছি, চিকন করিনি, কারণ চিকন করলে আবার বেশি ফুলবে না। তো পরোটা, তো মেথি শাকের পরোটা অনেকেই খেয়েছেন, এভাবে মেথি শাকের পুরি বানিয়ে খাবেন, চায়ের সঙ্গে দেখবেন দারুণ লাগে, অথবা মাংস দিয়ে খেতে পারেন, সবজি দিয়ে খেতে পারেন। তো আমি এখন এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কড়াইতে আমি এখানে তেল দিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে দিয়েছি, হয়েছে একদম গরম হয়ে আসছে। আর এই তো সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আমি। তো এখন আমি একে একে দিয়ে দেব, তবে তেলটা একটু গরম করে নিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের মধ্যে রুটিটা লেগে যাবে। বিসমিল্লাহ। তো খুব সহজে একদম ঝটপট চা বসিয়ে দিয়ে বানানো যাবে পুরিগুলো। তো মেথি শাক দিয়ে পরোটাটা কিন্তু খেতে দারুণ লাগে, ওটাও আমি খাই, তবে অন্য একদিন যদি সময় পাই শেয়ার করব। আজকে যেহেতু পুরি বানাচ্ছি, ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এটা কিন্তু একদম তিতা লাগবে না, আমি লবণ দিয়ে শাকটাকে ভালো করে একদম করে নিয়েছি। এটা হলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, মানে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, প্রেশারের রোগীদের জন্য এটা ভালো, উপকারী। তবে বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো খেতে হবে। তো এটা মেথি শাকে অনেক পুষ্টিগুণ আছে বন্ধুরা। মেথি যেরকম আমরা ভিজিয়ে খাই, সেরকম মেথি শাকটাও অনেক পুষ্টিগুণ। তাই তো এভাবে একে একে আমি সবগুলো পুরি ভেজে নেব, একদম ফুলকো হচ্ছে। আর সবগুলো পুরি ভেজে নেওয়া শেষ, আর মাত্র দুটো পুরি আছে, এই দুটো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে একদম পুরিগুলো ভাজা। আমি এইভাবে এই কালার করে নিয়েছি, বাহিরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা নরম হবে খেতে। তাই তো হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব, থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল মেথি শাকের মজাদার পুরি রেসিপি। একদম খুব সহজভাবে বানিয়ে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো এভাবে বানিয়ে কোন কোন দিদিভাই বা কোন কোন আপু খেয়েছেন কমেন্টে জানাবেন। আর আমার আজকের পুরিটা কেমন হয়েছে মেথি শাকের, সেটাও কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো দারুণ লাগতেছে। এই তো এখানে আমি সস নিয়েছি, আপনারা ধনিয়া পাতার সস অথবা টমেটো সস, যে কোনো সস দিয়ে, চিলি সস, যে কোনো সস দিয়ে খেতে পারেন। তো আমি টমেটো সসটা নিয়েছি। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।